নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানটায় মাছের ব্রিডিংয়ের জন্য ইঞ্জেকশন করা হচ্ছে। এই যে ব্রিগেড মাছ, ব্রিগেড, সিলভার, কাতল, রুই, মিরকা, গ্লাস কাপ, মানে সব A to Z, মানে সব মাছের ডিম শুরু হয়ে গেছে আমাদের এখানটায়, মানে ভাগ্য মৎস্য প্রকল্প হ্যাচারিতে। যদি আপনাদের কারো লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন। তো এই যে ব্রিগেড মাছের ইঞ্জেকশন করা হচ্ছে। ব্রিগেডের সাইজ এক একটার 4 কিলো 5 কিলো ওজনের। তো এই যে দেখতে পাচ্ছ ব্রিগেডের সাইজগুলা, মানে 5 কিলোর উপরে আছে, কোনোটা 6 কিলো অবধি আছে, সব বড় বড় সাইজের। আর ব্রিগেডের একদম ফুল ফাল ডিম আছে এখন। ব্রিগেড ভালো হচ্ছে প্রোডাকশন। আর এই যে গ্লাস কাপের সাইজ মোটামুটি 3 কিলো 4 কিলো 5 কিলো, মানে সব রকমেরই মাছ ধরা হয়েছে আজকে। মানে রুই, মিরকা, গ্লাস কাপ, এক কথায় রুই, মিরকা, কাতল, এটা আজকে প্রথম, মানে প্রথম শুরু। মানে রুই, মিরকা, কাতলের ডিম চলে এসছে ভালো মতো, মেল টেল সব চলে এসছে, তার জন্যই ধরা হয়েছে আজকে। আর এখানটায় ব্রিডিং করানোর জন্য ইঞ্জেকশন করানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গ্লাস কাপ মাছের সাইজ একটার 3 কিলো 3.5 কিলো 4 কিলো 5 কিলো অবধি আছে। তো এই যে প্রথমে ব্রিগেড মাছের ব্রিডিং মানে ইঞ্জেকশন করা হয়ে গেছে, তারপরে গ্লাস কাপের ইঞ্জেকশন করা চলছে এখন, তারপরে রুই, মিরকা, কাতল এগুলো চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক এক করে সব ব্রিডিং চলছে। ব্রিডিং বলতে ইঞ্জেকশন চলছে মানে ব্রিডিংয়ের জন্য। মোটামুটি এটা এই যে ইঞ্জেকশন চলছে, ইঞ্জেকশনের 3-4 ঘন্টা পর অটোমেটিক বলতে তারপর ব্রিডিং করানো হবে, মানে মাছের পেট থেকে ডিম বার করানো হবে। তো এই যে দেখতে পাচ্ছ গ্লাস কাপের পেটে প্রচুর ডিম চলে এসছে, পেট একদম ফুলে গেছে দেখতে পাচ্ছ, মানে প্রচুর ডিম। তো এখন গ্লাস কাপ ব্রিগেডের ডিম অনেক সস্তা, মানে অ্যাভেলেবেল, তার জন্য রেটটা অনেক কম। কিন্তু রুই, মিরকা, কাতলের রেটটা একটু বেশি। এই যে দেখতে পাচ্ছ কাতলের সাইজ খুব সুন্দর সাইজ কাতলের, মানে কাতলের ওজন প্রায় ওরকমই হবে, মোটামুটি 4 কিলো 4.5 কিলো 3.5 কিলো 4 কিলো 4.5 কিলো 5 কিলো এরকম হবে কাতলের গড় ওজন। তো এই যে দেখতে পাচ্ছ এখন কাতল ইঞ্জেকশন করা হচ্ছে। এই যে কাতলের সাইজ, কাতলের দেখতে পাচ্ছ ডিম পেটে গিয়ে প্রচুর ডিম চলে আসছে কাতলেরও, মানে পেট ফুলে গেছে একদম ডিমে, মানে কাতলের পুরো ভরপুর ডিম চলে এসছে। ভরপুর বলতে আরও আসবে, মানে তা মোটামুটি ভালো এসছে, খারাপ আসেনি। তো এই যে কাতল মাছ ইঞ্জেকশন করা চলছে এখন, তারপরে রুই, মির কাটা হবে, সব এক এক করে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো আপনাদের যদি লাগে দেশি ডিম, মানে রুই, মিরকা, কাতলের ডিম লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। মানে এখানে সব এক্সট্রা ডিম করানো হয়, কাতলের ডিম আলাদা, রুইয়ের ডিম আলাদা, মিরিকের ডিম আলাদা, কারণ ওইভাবেই পার্টি বেশি চায়, কারণ রুইটা আলাদা, মিরকাটা আলাদা। কারণ মিক্সচার করে দিলে হয়তো রুইয়ের প্রোডাকশনটা বেশি হলো, মিরিকের প্রোডাকশনটা কম হবে, মানে কম হয়, কম বেশি পড়ে যায়, তার জন্য। আর এক্সট্রা দিলে প্রোডাকশনটা ভালো পাওয়া যায়, মানে একটা মাপ ভালো থাকে যে আমার এত বাটি ডিম দিলাম, এত পোনা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চলছে ইঞ্জেকশন, মানে কাতল মাছের পর রুই মাছ আসবে, তারপরে মিরিক মাছ আসবে। এই যে কাতলের সাইজ, কাতল মাছ একদম পেট পুরো ফুলে গেছে একদম ডিমে। এই যে দেখতে পাচ্ছ পুরো পেট ভরে ডিম চলে এসছে। তো এই যে এটা হচ্ছে ভাগ্য মৎস্য প্রকল্প হ্যাচারি, লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, মানে আমার কমেন্ট বক্সে এসে। এখন অ্যাভেলেবেল ডিম, মানে সব ডিম পাবেন, রুই, মিরকা দেশি, মানে রুই, মিরকা, কাতল, গ্লাস কাপ, সিলভার, ব্রিকেট যা লাগে সব পাবেন A to Z। এই যে মিরকার সাইজ দেখতে পাচ্ছ 2.5 কিলো 3 কিলো এক একটা সাইজ মিরকার, কত বড় বড় মিরকা। এই যে মিরকা খুব সুন্দর, মিরকার মাছের টেম্পার, মিরকা মাছের একটু টেম্পার থাকে সব সময়, বুঝতেই পারছো। তো বন্ধুরা এই যে চলছে মিরকা মাছের, আমাদের এখন কাতল মাছ শেষ, এখন মিরকা চলছে, মানে এক এক করে চলছে। প্রথমে ব্রিকেট, তারপরে সিলভার, তারপর গ্লাস কাপ, তারপরে কাতল, এখন মিরকা, মানে রুইটা লাস্টে হবে। তো এই যে দেখতে পাচ্ছ মিরকার সাইজ, এক একটা মিরকার বডি ওয়েট দেখতে পাচ্ছ 2.5 কিলো 3 কিলো করে, বড় বড় সাইজের মিরকা সব ধরা হয়েছে, মানে বড় বড় বলতে সব বড় বড় সাইজের বুডার, যাতে ডিমটা ভালো হয়। আর খুব বড় আবার হলে ডিমটা ভালো হবে না, মানে মিডিয়াম সাইজটাই ভালো, মোটামুটি 2.5 কিলো 2 কিলো সাইজটাই ভালো, ওর প্রোডাকশনটা ভালো পাওয়া যায়। খুব যদি বড় হয় মোটামুটি 6 কিলো 7 কিলো 5 কিলো ওজনের, ওর প্রোডাকশনটা একটু খুব ভালো হয় না, মানে মাছের পেটে চর্বি হয়ে যায়, তো ডিমের প্রোডাকশন ভালো হয় না। আর ছোটো মাছ হলে প্রোডাকশনটা ভালো হয়। ছোটো মাছ বলতে মিডিয়াম সাইজের মাছটা, যেরকম এই সাইজটা আছে মোটামুটি 2.5 কিলো 3 কিলো সাইজের, 2 কিলো 2.5 কিলো 3 কিলো, এই মাছের প্রোডাকশনটা খুব সুন্দর হয়, মাছের ডিমের রেজাল্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় মাছটা এক এক করে ইঞ্জেকশন করে ছাড়া হচ্ছে, মানে মেল আলাদা ফিমেল আলাদা করে রাখা হচ্ছে। এই যে হাবার মধ্যে মেলটাকে রাখা হয়েছে আর ফিমেলগুলোকে ইঞ্জেকশন করা হচ্ছে। এই যে রুই মাছের সাইজ দেখতে পাচ্ছ, রুইয়ের সাইজ ওরকম হবে 2.5 কিলো 3 কিলো এক একটা রুইয়ের সাইজ গড় ওজন। তো এখন এই যে রুইটা দেওয়া হচ্ছে, রুই মাছ ইঞ্জেকশন চলছে এখন দেখতে পাচ্ছ, এই যে রুই মাছ। তারপরে
এই যে রুই মাছ ইঞ্জেকশন করা চলছে, দেখতে পাচ্ছ রুই মাছ দেওয়া হচ্ছে ধীরে ধীরে। মানে আমাদের মিরকা মাছও শেষ। তারপরে বাটা মাছ আছে, বাটা মাছটা ওইদিকে আছে, মানে ওই অন্য হ্যাচারিতে রাখা আছে ওটা। এই যে রুই মাছের প্রোডাকশন দেখতে পাচ্ছ, খুব সুন্দর রুই মাছের কালার। রুই মাছের সাইজটাও খুব সুন্দর, 2.5 কিলো 2 কিলোর উপরে আছে রুই মাছের সাইজ, মানে 2.5 কিলো 3 কিলো গোরান, মানে যত রুই মাছ আছে সব 2 কিলোর উপরে। গড় 2.5 থেকে 3 কিলো হবে গোরান ওজন মাছের। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন।